এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ভোটারদের জন্য বড় খুশির খবর। ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে এসআইআর এর প্রথম ধাপে কারোর কোনো নথি দেখাতে হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য যে ইনুমিনেশন ফর্মটি দেওয়া হয়েছে, ইনুমিনেশন ফর্মটি ফিল আপ করে জমা করলেই হয়ে যাবে, কোনো ডকুমেন্ট দেখাতে হবে না। প্রথমত অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য ইনুমিনেশন ফর্ম। এই ফর্মটি আপনাদের বাড়িতে এসে বিএলও অফিসাররা দিয়ে যাবে। এরপর আপনাকে এই ফর্মটি সম্পূর্ণটাই পূরণ করে জমা করতে হবে বিএলও অফিসারকে। আর এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের জন্য এই ইনুমিনেশন ফর্মটি সম্পূর্ণটাই ফিল আপ করার পর যখন আপনারা বিএলও কে এই ফর্মটি জমা করবেন, তখন কি আপনাদের কোনো ডকুমেন্ট জমা দিতে হবে বিএলও অফিসারকে? কাদের কাদের কোনো ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না, আর কাদের কাদের কোন কোন নথি দেখাতে হবে, কবে থেকে দেখাতে হবে, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানাতে চলেছি। তার আগে জানিয়ে দিচ্ছি এই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে, হাতে কলমে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। এরপরেই দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন থাকবে, কবে জমা করবেন, কাদের ডকুমেন্ট দিতে হবে, কাদের ডকুমেন্ট দিতে হবে না, সেটা পরে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিচ্ছি এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, এই ফর্মটি আপনার বাড়িতেই দিয়ে যাবে বিএলও অফিসাররা। তো দেখুন, এই ইনুমিনেশন ফর্মটি যখন আপনি হাতে পাবেন তখন দেখতে পারবেন আপনার ফর্মটিতে প্রথম ঘরেই দেখতে পারবেন ইলেক্টরস নেম, আপনার নামটি প্রথম দেওয়া থাকবে, আপনার ইপিআইসি নংটা দেওয়া থাকবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে ইপিআইসি নম্বরটা রয়েছে সেটা দেওয়া থাকবে। তাছাড়াও আপনার অ্যাড্রেসটি এখানে আগে থেকেই প্রিপ্রিন্ট থাকবে। প্রথম ঘরে এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। দ্বিতীয় ঘরটিতে দেখতে পারবেন আপনার সিরিয়াল নং, আপনার পার্ট নং, আপনার বিধানসভার নাম, এছাড়াও আপনার পিসি নাম, আপনার জেলার নাম, এগুলো আগে থেকেই প্রিপ্রিন্ট থাকবে। এখানে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন থাকবে না। এরপর দেখতে পারবেন একটি কিউআর কোড দেওয়া থাকবে। তারপরেই দেখতে পারবেন ওল্ড ফটো, অর্থাৎ আপনার বর্তমানে যে ভোটার কার্ডটি রয়েছে 2025 সালে বর্তমানে যে আপনার ভোটার কার্ডটি রয়েছে, ওই ভোটার কার্ডটিতে যে ফটোটি রয়েছে ওই ফটোটি এখানে দেখতে পারবেন প্রিপ্রিন্ট রয়েছে। আর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, একটি নতুন ফটো এখানে আটা দিয়ে চিটিয়ে দিতে হবে। প্রথম ঘরের মধ্যে এখানে জাস্ট আপনাকে একটি আটা দিয়ে ফটো চিটিয়ে দিতে হবে, এটাই প্রথম কাজ। দ্বিতীয় যে কাজ, দ্বিতীয় টেবিলটিতে দেখুন, প্রথম আপনার ডেট অফ বার্থটি বসাতে হবে। আপনার জন্মের তারিখটি এখানে ডেট, মান্থ, ইয়ার উল্লেখ করে দেবেন। এরপর আপনার আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন, এটা অপশনাল রয়েছে। এরপর দেখুন, আপনার মোবাইল নম্বর দিয়ে দেবেন, আপনার একটা সক্রিয় মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপর আপনার ফাদার্স গার্জিয়ান নেম দিয়ে দেবেন, আপনার গার্জিয়ান যে থাকবে তার নামটা এখানে দিয়ে দিবেন। যদি গার্জিয়ান আপনার বাবা হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটি এখানে দিয়ে দেবেন। এরপর ফাদার্স গার্জিয়ান ইপিআইসি নং, অর্থাৎ আপনার বাবার ইপিআইসি ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা যদি থাকে তাহলে দিবেন, বলা রয়েছে ইফ এভেলেবেল। এরপর দেখুন, আপনার মার নাম, মাদার্স নেম এখানে দিয়ে দিবেন। এরপর আপনার মায়ের ইপিআইসি নাম্বারটা থাকলে দিয়ে দিবেন। এরপর স্পাউস নেম, যদি ভোটার স্ত্রী হয়ে থাকে তার স্বামীর নাম এখানে দিয়ে দিবে। এরপর স্পাউস ইপিআইসি নং, তার স্বামীর যে ভোটার কার্ডের ইপিআইসি নাম্বারটা রয়েছে সেটা এখানে নির্ভুলভাবে লিখে দিতে হবে। তো এভাবে প্রথম যে টেবিলটি রয়েছে এটা পূরণ করতে হবে। দ্বিতীয় যে টেবিলটা, এখানে দেখুন দুটো কিন্তু ভাগ করা রয়েছে, দুটি টেবিল রয়েছে। এই বিষয়টি ভালো করে বুঝুন। আপনাদের জানিয়ে রাখছি, এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের এসআইআরে যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম রয়েছে তাদের আর কোনো অতিরিক্ত ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না। জাস্ট আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, এই টেবিলটুকু পূরণ করবেন, আর উপরের টেবিলটি পূরণ করে আপনারা জমা করবেন। আপনার এসআইআর হয়ে যাবে, পশ্চিমবঙ্গের এসআইআর এর তালিকায় আপনার নাম উঠে যাবে, কোনো সমস্যা হবে না। আর দেখুন, এই টেবিলটা তারাই পূরণ করবে যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম রয়েছে। যদি আপনার 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকে তাহলেই এই টেবিলটি পূরণ করবেন, নচেত আপনারা এখানে হাত দিবেন না। আর তাই আপনারা এই টেবিলটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই এখানটায় লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দি ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, ওই তালিকাতে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে এই টেবিলটি পূরণ করতে হবে। ধরুন আপনার নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, সেক্ষেত্রে এই টেবিলটির প্রথম ঘরটিতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইলেক্টর নেম, এখানে আপনার নামটি বসাতে হবে। 2002 সালের ভোটার তালিকাটি বের করে নেবেন, সেখানেই সমস্ত তথ্য পেয়ে যাবেন, দেখে দেখে লিখে নেবেন। এরপরে দ্বিতীয় ঘরটিতে ইপিআইসি নং, ইফ এভেলেবেল, দেখে নেবেন 2002 সালের ভোটার তালিকাতে আপনার ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে কিনা। অনেকের দেখবেন 2002 সালের ভোটার তালিকাতে নাম রয়েছে ঠিকই, কিন্তু ভোটার কার্ডের যে ইপিআইসি নম্বর সেটা কিন্তু নেই। কাজেই দেখে নেবেন, যদি নম্বরটি থাকে তাহলে এখানে বসাই দিবেন, ইফ এভেলেবেল বলা রয়েছে। এরপর দেখুন রিলেটিভস নেম, অর্থাৎ 2002 সালে আপনার রিলেটিভ
রিলেটিভস কে ছিল, যদি বাবা হয়ে থাকে তাহলে এখানে ফাদার্স লিখে দিবেন। এরপর রিলেশনশিপটা কি ছিল, সম্পর্কটা কি ছিল, সেই সম্পর্কটা এখানে আপনারা লিখে দিবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট, জেলার নাম লিখে দিবেন, স্টেট লিখে দিবেন। এরপর আপনার এসি নাম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউটের নাম, আপনার বিধানসভার নামটা এখানে লিখে দিবেন। আপনার এসি নম্বরটা লিখতে হবে, পার্ট নম্বর লিখতে হবে, সিরিয়াল নম্বর লিখতে হবে। সমস্তটাই কিন্তু আপনারা 2002 সালের ভোটার তালিকাতেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে লিখে নেবেন। অর্থাৎ আপনার নাম যদি 2002 সালে ভোটার তালিকাতে থেকে থাকে তাহলে তালিকাটি বের করে নেবেন, আপনার ডিস্ট্রিক্টে আপনার ব্লকের তালিকা বের করে নেবেন। বের করার পর সেখান থেকে সমস্ত তথ্য নেওয়ার পর দেখে দেখে নির্ভুলভাবে আপনারা এখানে লিখে দেবেন। যদি আপনার 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকে তাহলে এই ঘরটি পূরণ করবেন, নচেত আপনারা এখানে হাত দিবেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি 2002 সালের ভোটার তালিকাতে নাম না থাকে কিন্তু বাবা অথবা দাদুর নাম বা পরিবারের কারোর একজন সদস্যের নাম 2002 সালে ভোটার তালিকাতে রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ফর্মটি পূরণ করবেন? তো দেখুন, আপনাদের জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই। যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম নেই তাদের জন্য এখানে কিন্তু একটি টেবিল দেওয়া রয়েছে। এই টেবিলটির উপরেই প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শেষবার এসআইআর হয়েছিল ওই এসআইআর এর তালিকাতে যদি একজন রিলেটিভের নাম আপনার থাকে তাহলে আপনি এই ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। আপনার বাবার নাম হোক অথবা আপনার মায়ের নাম অথবা আপনার যদি দাদুর নাম থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য এই ইনুমেরেশন ফর্মটি। ধরুন আপনার বাবার নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, আপনি তার ছেলে, আপনার নাম লিস্টে নেই, আপনার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে এই পাশের টেবিলটি পূরণ করবেন। এখানে নেমের জায়গায় আপনার বাবার নাম বসাই দিবেন। দেন নিচের ঘরটিতে ইপিআইসি নং ইফ অ্যাভেলেবেল, যদি আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটি থাকে 2002 সালের ভোটার তালিকাতে তাহলে বসাই দিবেন। তালিকাটি বের করে নেবেন, সেখান থেকে দেখে দেখে সমস্ত ডিটেলস বসাই দিবেন। এরপর রিলেটিভস নেমের এখানে আবার আপনার নাম বসাবেন না, এখানে আপনার কিন্তু বাবার নাম বসাতে হবে। এরপর রিলেশনশিপ কি রয়েছে আপনার সঙ্গে সেটা বসাই দিবেন। এরপর আপনার জেলার নাম, আপনার রাজ্যের নাম, আপনার বিধানসভার নাম, আপনার বিধানসভার নাম্বার, আপনার পার্ট নম্বর, আপনার সিরিয়াল নং, সমস্ত কিছু এখানে বসাতে হবে। এত তথ্য কোথা থেকে পাবেন? 2002 সালের ভোটার তালিকাটি বের করে নিলেই সেখানে আপনি আপনার নামটি খোঁজার পর সেই সিরিয়ালেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউটের নাম, আপনার বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্তটাই কিন্তু ওই তালিকাতেই পেয়ে যাবেন। সেখান থেকে দেখে দেখে আপনারা নির্ভুলভাবে এখানে লিখে দেবেন। সবার শেষে নিচে একটি সিগনেচার করবেন, যে এই ফর্মটি ফিল আপ করছেন তার কিন্তু একটা সিগনেচার এখানে প্রয়োজন। সিগনেচার করার পর আর এখানে কিন্তু অবশ্যই একটি ফটো দিয়ে দিবেন। আপনার একটি ফটো এখানে আটা দিয়ে চিটিয়ে দিবেন। ফটোটি দেওয়ার পর এইভাবে সম্পূর্ণ ফর্মটি আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন। আর ফিল আপ করা হয়ে গেলেই বিএলওকে আপনাকে এই ফর্মটি জমা করতে হবে। বিএলও আধিকারিক এসে আপনাদের কাছ থেকে কিন্তু এই ফর্মটি নিয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, যখন আপনার বাড়িতে এসে বিএলওরা এই ফর্মটি জমা নেবে তখন কি কোনো কাগজ চাইবে? এক কথায় উত্তর না, কোনো রকম কাগজ চাইবে না। ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য প্রথম ধাপে শুধুমাত্র ভোটারদের এই ইনুমেরেশন ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। এরপর একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকাতে দেখা হবে কাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম ছিল না, তাদেরকে চিঠি দেওয়া হবে, নোটিশ দিয়ে ইঙ্গিত করা হবে যে তাদের তথ্য দিতে হবে, তাদের নথি দিতে হবে, এমনটা তাদেরকে কিন্তু নোটিশ দিয়ে জানানো হবে। তো দেখুন, এই বিষয়টি আপনারা এখনই ভালো করে বুঝে নিন। পশ্চিমবঙ্গের 2002 সালের শেষ এসআইআর এর তালিকাতে যাদের নিজের অথবা বাবা মায়ের কারোরই নাম নেই, পরিবারের কোনো সদস্যর নাম নেই, তারা কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এর ইনুমেরেশন ফর্মের এই দুটো টেবিল পূরণ করতে পারছেন না। এই টেবিলটি তারাই পূরণ করবে যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে রয়েছে, আর এই পাশের টেবিলটি তারাই পূরণ করবে যাদের রিলেটিভের নাম রয়েছে, বাবা অথবা মায়ের নাম রয়েছে, তারাই এটা পূরণ করবে। আর তাই যাদের 2002 সালের এসআইআর এর তালিকাতে নাম থাকবে না তারা তো উপযুক্ত তথ্য দিয়ে পুরো এসআইআর এর ফর্মটি ফিল আপ করে জমা করতে পারছেন না। কিছু ঘর তাদেরকে ফাঁকা ছাড়তেই হবে। যখন বিএলওরা আপনার বাড়িতে এসে এই ফর্মটি দিয়ে যাবে তখনই কিন্তু সমস্ত ডিটেলস জানিয়ে দিবে। তার সত্ত্বেও আপনাদের আরও একবার জানিয়ে দিলাম। আর এরপরেই অর্থাৎ ফর্মটি জমা হওয়ার পরেই কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর তারপর ইআরওর তরফে ভোটারদেরকে কিন্তু নোটিশ করে ইঙ্গিত করা হবে কাদের কোন ডকুমেন্ট দেখাতে হবে। যাদের 2002 সালের ভোটার তালিকাতে নাম থাকবে, বাবা মায়ের হোক বা নিজের নাম থাকুক, যদি থেকে থাকে ফর্মটি ফিল আপ করেন, সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাদের কোনো আর ডকুমেন্ট দেখানোর প্রয়োজন থাকবে না। আর যাদের বাবা মায়েরও নাম 2002 সালে ভোটার তালিকাতে নেই, নিজের নামও নেই, পরিবারের কোনো সদস্যরও নাম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট দেখাতে হবে। কমিশনে নির্ধারিত করে দেওয়া 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। কোন কোন 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে এ নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি আপনারা
ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর শেষে চলে আসবে। তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল, যখন আপনারা এই ইনুমারেশন ফর্মটি জমা করবেন তখন আপনাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। এরপরে কিন্তু কাদের কি ডকুমেন্ট দিতে হবে তা কিন্তু আপনাদের ইআরওর তরফে নোটিশ করে ইঙ্গিত করা হবে, তারপরেই কিন্তু আপনাকে উপযুক্ত নথি দিয়ে আপনার যোগ্যতার প্রমাণ দিতে হবে। আর এই সম্পূর্ণ ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এই টেবিলটি কাদের জন্য এবং এই পাশের টেবিলটি কাদের জন্য, সমস্তটাই জানিয়ে দিলাম। আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে পেজটিকে দয়া করে ফলো দিয়ে রাখবেন।